হ্যালো বন্ধুরা, আমি নীলা, তোমরা দেখছো নীলটেক বাংলা। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে 2024 সালের 7টা গুরুত্বপূর্ণ হোয়াটসঅ্যাপের সেটিংস কিন্তু তোমাদেরকে দেখিয়ে দেবো। তো তোমরা কিন্তু এই সেটিংসগুলো করে নেবে অবশ্যই। তো এখানে আছে কিছু অ্যাকাউন্টের সেটিংস আর আছে কিন্তু কিছু সিকিউরিটির সেটিংস। তো তোমরা কিন্তু নতুন বছরেও এই সেটিংসগুলোকে অবশ্যই করে নেবে। তো এই সেটিংসগুলো কীভাবে করবে চলো দেখিয়ে দিই। তো প্রথম সেটিংসের জন্য আমাদের চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছ 3টে ডট আছে, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর আমাদের সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর এখান থেকে অ্যাকাউন্টে যেতে হবে আমাদেরকে। তো অ্যাকাউন্টে যাওয়ার পর এইখানে তোমরা লাস্টের দিক থেকে 2য় নম্বর অপশানে দেখতে পাচ্ছ অ্যাড অ্যাকাউন্ট। তো এইখানে তোমরা ক্লিক করলে এইখান থেকে কিন্তু তোমরা নতুন অ্যাকাউন্টকে অ্যাড করতে পারবে। মানে তোমাদের ধরো আরও কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, তোমরা কিন্তু সেই অ্যাকাউন্টটা এখান থেকে অ্যাড করতে পারবে। মানে ফেসবুকে যেমনটা আমরা করে থাকি যে আমাদের অনেকগুলো অ্যাকাউন্ট থাকে, আমরা কিন্তু লগ আউট করে আবার একটা নতুন অ্যাকাউন্ট অ্যাড করি। তো সেইভাবেই কিন্তু তোমরা এই অ্যাড অ্যাকাউন্ট এইখান থেকে কিন্তু তোমরা এখানে ক্লিক করার পর একটু লোডিং হবে। তো এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু নতুনভাবে যে হোয়াটসঅ্যাপ খুলে না, সেরকম কিন্তু একটা ইন্টারফেস এখানে দেখাচ্ছে। তো এখান থেকে কিন্তু তোমরা নতুন অ্যাকাউন্ট অ্যাড করতে পারো। তো বন্ধুরা, এরপর চলে যাবো আমাদের 2 নম্বর সেটিংসে। আমরা চলে যাবো আমাদের 2 নম্বর সেটিংসে। 2 নম্বর সেটিংসে যাওয়ার জন্য আমাদেরকে আবার আমাদের হোয়াটসঅ্যাপে ক্লিক করতে হবে। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পর এখান থেকে 3 ডট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর আমাদের যেতে হবে অ্যাকাউন্টে যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছ একটা সিকিউরিটি নোটিফিকেশান আছে। তো এই নোটিফিকেশানে তোমরা ক্লিক করবে, আর এটা যদি এখান থেকে অফ থাকে তাহলে এটাকে অন করে দেবে। তাহলে তোমাদের হোয়াটসঅ্যাপটা যদি কোনো কারণে হ্যাক হয় তাহলে কিন্তু তোমাদের নাম্বারে এটা নোটিফিকেশান চলে আসবে। অথবা তোমাদের এই অ্যাকাউন্টে যদি অন্য কোনো ফোনে লগ ইন হয়, সেক্ষেত্রেও কিন্তু তোমাদের এই নাম্বারে অথবা জিমেলে কিন্তু একটা SMS চলে যাবে। তো অবশ্যই সেটিংসটাকে অন করে রাখবে। তো বন্ধুরা, এরপর আমরা চলে যাবো আমাদের হোয়াটসঅ্যাপের 3 নম্বর সেটিংসে। 3 নম্বর সেটিংসে যাওয়ার জন্য আমাদের আবার হোয়াটসঅ্যাপে যেতে হবে। হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখান থেকে ট্রিপল ডট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সেটিংসে আসতে হবে। সেটিংসে এসে অ্যাকাউন্টে যেতে হবে। অ্যাকাউন্টে যাওয়ার পর এখানে তোমরা দেখতে পাবে যে লেখা আছে পাস কিজ। তো এখানে তোমরা ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের যদি এটা অন না থাকে, এটা অবশ্যই কিন্তু অন করে রাখবে। তো এটাও কিন্তু একটা সিকিউরিটি সেটিংস। তো তোমরা এখান থেকে ক্রিয়েট পাসকি এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর তোমাদের এরকম একটা শো করবে, মানে তোমাদের যে জিমেলটা দেওয়া আছে সেটা শো করবে আর নাম্বারটাকে শো করবে। তো এখান থেকে কন্টিনিউয়ে ক্লিক করবে। কন্টিনিউ ক্লিক করার পর তোমাদের এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি আমার। তো আমি পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে টিক করে দিলাম। এরপর দেখতে পাচ্ছ আমার কিন্তু এক্সট্রা একটা তোমার সিকিউরিটি কিন্তু হয়ে গেল এখান থেকে। তো অবশ্যই তোমরা এই সেটিংসটাকে অন করে রাখবে। তো বন্ধুরা, এরপর আমরা চলে যাবো আমাদের 4 নম্বর সেটিংসে। তো 4 নম্বর সেটিংসে যাওয়ার জন্য আমাদের আবার চলে যেতে হবে হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখান থেকে ট্রিপল ডট এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পর প্রাইভেসিতে ক্লিক করতে হবে। তো প্রাইভেসিতে ক্লিক করার পর একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছ লেখা আছে অ্যাডভান্স। তো এখান থেকে অ্যাডভান্সের এখানে লেখা আছে প্রোটেক্ট IP অ্যাড্রেস ইন কলস। তো এখানে ক্লিক করবে। তো এটা যদি তোমাদের অফ থাকে অবশ্যই এই অপশানটাকে তোমরা অন করে রাখবে। তো এই অপশানটাকে অন করে রাখলে তোমরা যখন কারোর সাথে ভিডিও বা অডিও কলে কথা বলবে, তা অনেক ক্ষেত্রে কী হয়, IP অ্যাড্রেস দিয়ে কিন্তু আমাদের লোকেশানটাকে ট্র্যাক করা যায়। তো তোমরা যদি এই অপশানটাকে অন করে রাখো, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কেউ লোকেশানটাকে ট্র্যাক করে রাখতে পারবে না। তো বন্ধুরা, অবশ্যই কিন্তু এই গুরুত্বপূর্ণ সেটিংসটা তোমরা তোমাদের হোয়াটসঅ্যাপে করে রাখবে। তো বন্ধুরা, এরপর চলে যাবো আমাদের হোয়াটসঅ্যাপের 5 নম্বর সেটিংসে। তো 5 নম্বর সেটিংসে যাওয়ার জন্য আবার চলে যাবো আমরা হোয়াটসঅ্যাপে গিয়ে এখান থেকে ট্রিপল ডটে ক্লিক করব। এরপর যাবো সেটিংসে গিয়ে এখান থেকে প্রাইভেসি এখানে ক্লিক করব। আর এইখানে দেখতে পাচ্ছ তোমরা নিচের দিকে চলে আসবে। নিচের দিকে আসলে এখানে দেখতে পাবে লেখা আছে সাইলেন্স আনওয়ান কলসে এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে এটা অন করে দেবে। তো বন্ধুরা, এই জিনিসটাকে অন করে রাখলে তোমাদের ফোনে যখন কোনো অচেনা নাম্বার থেকে কল আসবে, তোমাদের কিন্তু ফোনটা বেজে উঠবে না, তখন কিন্তু সাইলেন্ট হয়ে যাবে। তো বন্ধুরা, এই সেটিংসটা কিন্তু তোমরা অবশ্যই করে রাখতে পারো তোমাদের। তো বন্ধুরা, এরপর আমরা চলে যাবো আমাদের 6 নম্বর সেটিংসে। তো 6 নম্বর সেটিংসে যাওয়ার জন্য আমরা চলে যাবো আবার
হোয়াটসঅ্যাপে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটা চ্যাটকে আমি সিলেক্ট করে দেবো। তো আমি জাস্ট দেখানোর জন্য একটা এখান থেকে চ্যাট করে নিচ্ছি। তো এই চ্যাটটা আমি গেলাম। তো বন্ধুরা এখানে আসার পর আমরা কিন্তু তো কী হয়, আমাদের মানে কিছু মেসেজের প্রয়োজন হয়, মানে ধরো কোনো গুরুত্বপূর্ণ মেসেজ যেগুলো বারবার আমাদের সার্চ করে আনতে হয়। তো সেই ব্যাপারটাকে না করলে হবে এর থেকে, মানে সেই সার্চ করে আনার ব্যাপারটা আর লাগবে না। এখান থেকে কিন্তু তোমরা ডিরেক্ট মানে ওই মেসেজটাকে পিন করে রাখতে পারো। পিন করে রাখলে কিন্তু তোমাদের সেই গুরুত্বপূর্ণ মেসেজটা কিন্তু ওপরেই শো করবে। তো আমি জাস্ট একটা মেসেজ দিয়ে দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছ একটা মেসেজ। তো আমি এর উপরে এরকম প্রেস করে ধরবো। প্রেস করে ধরার পর এখান থেকে ট্রিপল ডট এখানে ক্লিক করব। এরপর এখান থেকে পিন করব। তাহলে কী হবে, এখান থেকে তোমরা মানে সিলেক্ট করতে পারো কতক্ষণের জন্য তোমরা রাখবে। তো আমি এখান থেকে 30 ডেজ সিলেক্ট করলাম, এরপর পিন। তো এই জিনিসটা করে রাখলে কিন্তু তোমাদের সেই গুরুত্বপূর্ণ মেসেজটা কিন্তু আলাদাভাবে সার্চ করা লাগবে না। সেই চ্যাটে গিয়ে তোমরা কিন্তু এই পিন অপশানে ক্লিক করলে কিন্তু পেয়ে যাবে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। তো এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সেটিং ছিল, তোমরা চাইলে কিন্তু তোমাদের চ্যাটে যে কোনো করে রাখতে পারো। তো বন্ধুরা এরপর আমরা চলে যাব আমাদের লাস্ট সেটিংস হোয়াটসঅ্যাপের। তো লাস্ট 7 নম্বর সেটিংসে যাওয়ার জন্য আমরা চলে যাবো আবারও হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আমরা এখান থেকে আবার একটা চ্যাটকে সিলেক্ট করে নেবো। তো আমি করে নিলাম। তো এই ক্ষেত্রে চ্যাটটাকে আমরা লক করব। লক করলে কি হবে, আমরা আমাদের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কিন্তু সেই চ্যাটটাকে অন্য কেউ খুলতে পারবে না। তো বন্ধুরা তোমাদের এই সেটিংসটা কিন্তু খুবই কাজে লাগবে, কারণ অনেকে কি আছে, অনেকে ফোন নিলে হোয়াটসঅ্যাপ নিলে কিন্তু যে কোনো চ্যাটে তারা ঢুকে যেতে পারে। কিন্তু এই চ্যাট লক এই সেটিংসটা যদি তোমরা করে রাখো, সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের ফিঙ্গারপ্রিন্ট ছাড়া শুধুমাত্র সেই চ্যাটে কিন্তু কেউ ঢুকতে পারবে না, তুমি কিন্তু ঢুকতে পারবে তোমার ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে। তো এটাকে করার জন্য যে কোনো একটা চ্যাট আমি বেছে নিলাম। চ্যাটটাকে বেছে নেওয়ার পর এই ট্রিপল ডটে ক্লিক করবে। এরপর ভিউ কন্ট্যাক্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর একেবারে নিচের দিকে দেখতে পাচ্ছ লেখা আছে চ্যাট লক। তো এখানে ক্লিক করে দেবে। এরপর কন্টিনিউ। এরপর আমাদের লকটা চাইবে, লকটা দিয়ে দিতে হবে। তো আমি লকটা দিয়ে দিয়েছি। এবার আমি তোমাদেরকে তাও একবার দেখিয়ে দিচ্ছি বেরিয়ে। তো করে দিলাম লক। তো আমি মিনিমাইজ করে দিচ্ছি। মিনিমাইজ করে আরেকবার দেখাচ্ছি যে ওই চ্যাটটাতে ঢুকতে গেলে আমাদের লকটাকে চাইছে নাকি। তো আমি ঢুকে গেলাম। তো এইখানে দেখতে পাচ্ছ চ্যাট লক, মানে এখানে কিন্তু আলাদাভাবে দিয়ে দিয়েছে। তো আমি এখানে ঢুকলাম। ঢুকতে গেলে কিন্তু আমার যে লকটা দেওয়া আছে সেটা কিন্তু চাইছে। তো আমি লকটা দিয়ে দিলাম। যদি লকটা ঠিকভাবে না পড়ে আর কি, হাতে তো মাঝে মাঝে প্রবলেম থাকে, তো সেই ক্ষেত্রে কিন্তু পাসওয়ার্ডটা দিয়ে দিতে হবে। তো আমি পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা পাসওয়ার্ডটা দিয়ে দিলে কিন্তু খুলে যাবে, এখানে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা এই ছিল হোয়াটসঅ্যাপের 7টা গুরুত্বপূর্ণ সেটিংস। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে পারো, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ সবাইকে।